আলাইকুম। আমি আজকে দুপুরে কি রান্না করব তা দেখাচ্ছি। এই চাপিলা মাছের চচ্চড়ি, আর জানি কি, এই যে আপনারা কি বলেন জানি না, এটা হচ্ছে আপনার কলা গাছের কোরল, এই আলু দিয়ে সাদা ভাজি করব। আর এই যে আলুর দম পাক করব। তো আলুর দমটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। দেখা যায় আমার বাচ্চা, আমার ভাস্তি, ওরা খুব পছন্দ করে আলুর দমটা। তো আমি এখন চুলাটা ধরাই দিব মাছ ভাজার জন্য। হ্যাঁ, চুলাটা ধরাই দিছি। এখন একটু তেল দিয়ে কড়াইটা তাওয়াটা আর কি একটু গরম করব, না তো মাছগুলো কড়াইয়ের সাথে মানে লেগে যাবে। আর এই চাপিলা মাছগুলোতে একটু হলুদ আর একটু লবণ, আর কিছু না। দেখি ফুপি, এই যে আমার ভাস্তি, সেও আসছে আমার সাথে হেল্প করার জন্য। রদা, এই তো, এই যে একটু হলুদ দিব আর একটু লবণ দিব। এদিকে আমার মানে তাওয়াটা একটু গরম হোক। আমি জানি না কে কীভাবে চাপিলা মাছ খায়, তবে আমিও অনেকভাবেই খাই, এইভাবেও খাই। তবে এইভাবে খাওয়ার কারণ হচ্ছে আমার মা কাটা খেতে পারে না। কাটা খেলে আমার মার গলায় এখানে বাইদা যায়, ওইখানে বাইদা যায়। তো একটু ভাইজে নিলে কাটাটা খাইতে পারবে উনি। তো আমার মারও গুঁড়া মাছ অনেক পছন্দ, আমারও পছন্দ, আমার বাচ্চারাও খায়, ভাস্তিও খায়। ভাইস্তা আছে আমার একটা ছোট, ওইটা শুধু খায় না। তো এই যে আমার তেলটা অলমোস্ট গরম হয়ে আসছে। তখন ভাস্তি বলতে আসছে যে তেল গরম হয়েছে, তুমি মাছ ছাড়ো না কেন, আমি সেটা আরেকটু হোক। তো এই ফাঁকে যে দেখেন দুইজন দেখেন গাছের ডালিম পাইরে নিয়ে আসছে আমার মেয়ে রজা। দেখি আমার মাছ লেগে যায় কিনা। না, লাগবে না। সত্যি সরো, তেল ছিটে যাবে। আমার বাসায় দেখবেন ভিডিও করার সময় অনেক টেম্পো চলে, অনেক শব্দ দূষণ হয়। আমার বাচ্চা যখন কান্না করে তখন মনে করেন 7-8 বাড়ির মানুষ সবাই চলে আসবে যে কী হয়েছে এই বাসায়, কী হয়েছে এই বাসায়। তো একটা ঘুমাইতেছে, এই জন্য শব্দ কম। হ্যাঁ, আমার চাপিলা মাছগুলো ভাজা হয়ে গেছে। অত ভাজা করবো না, হালকা ভাজা করব। এখন এগুলো উঠায় নিব, এভাবে সবগুলো ভাজে নিব। এই দেখেন আমার ভাই এসে পড়ছে চাপিলা মাছ খাওয়ার জন্য ভাজা। চাপিলা মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠাই ফেলছে। এখন এই যে আমার চাপিলা মাছগুলো ভাজার পরে এরকম। এখন আমি ওই যে আপনার কলা গাছের কোরল, ওইটা যে রান্না করবো, ওইটার আলুটা একটু ভাজে নিই। আমি কাটাকাটির ভিডিও দিই নাই, কারণ কাটাকাটির ভিডিও আমারও দিতে ভালো লাগে না, আবার অনেক লং হয়ে যায় ভিডিও। তাই এই যে রান্নাগুলোর ভিডিও দিলাম। তা আমি যেভাবে রান্না করি, আমি কাউকে শিখাইবো না, বা দেখা যায় কেউ যদি আমার রান্না দেখে ওইভাবে করতে পারে, কিন্তু
আমি আর কি মানে যেভাবে রান্না করি বাসায় সেভাবে আর কি আমি দিচ্ছি। এখন যে যার খুশি রান্না করে খায় বা দেখলে যদি আমার ভিডিও দেখে যদি রান্না করতে চায় করবে। দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই কালারটা সুন্দর আসার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম। মিক্সড করে নিচ্ছি। তো আমার পরোলটা ভাজা, পরোলের আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামাই ফেলবো চুলা থেকে। এখন আমি এই যে চাপিলা মাছের জন্য কড়াইটা বসাই দিব। তেল দিয়ে দিতেছি। প্রথমে চাপিলা মাছ রান্না করার জন্য যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ মানে হামার দিয়ে ছেঁচে নিছি, আর এই যে রসুন ছেঁচে নিছি, এগুলো দিয়ে দিব। রসুনটা একটু বাদামি রঙের হবে, তারপরে আমি পেঁয়াজের ইয়াটা দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি যে আমার যে পেঁয়াজটা দিয়ে দিলাম। চুলাটা একটু কমাই দিই। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। তো এখন মানে গুঁড়া মশলাগুলো দিব। যে হলুদ হাফ চামচের থেকে একটু বেশি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এখন আমি এই মশলাগুলো কষাবো। যে এই যে চাপিলা মাছের চচ্চড়ি রান্না করছি। এখন এই যে টমেটো, এই টমেটো একটু দিয়ে দিলাম। পানি দিয়ে দিছি। আমার একা ভিডিও করতে হয়, তাই মাঝে মাঝে একটু পোস্ট করে নেই, স্টপ করে পরে মানে একটু দিয়ে ফেলি, ভুলে যাই আবার টিপ দিতে। আপনারা কিছু মনে করেন না। একটু পানি দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য, আর একটু কাঁচামরিচ। তো এখন আমি চাপিলা মাছগুলো দিয়ে দিতেছি। এই তো
তেলাটার মধ্যে মশলা ছিল সেটা একটু খলায়া এটার মধ্যে দিয়ে দিব। এই তো এখন চাপিলা মাছ এমনি উল্টাইলেও ভাঙবে না, কাটাও হবে না, ঠিক আছে। এর জন্য চাপিলা মাছটা একটু ভাইজে নিয়ে, আমার মার জন্য উনি খেতে পারে না, কাটা লাগে। একটু পানি দিই, এখন হোক। আমার চচ্চড়িটা হয়ে গেছে, ইয়ার এই চাপিলা মাছের। আমি এখন এটা নামাই ফেলবো, এটা নামাই ফেলবো। এখন আমি এই যে কড়াই বসে দিচ্ছি এই যে কোরলটা রান্না করার জন্য কলা গাছের। তেল দিয়ে দিলাম, তো রসুন দিয়ে দিলাম, ছেঁচা রসুন। পেস্টটা হোক একটু,